আর সোশ্যাল মিডিয়াতে অনেকেই আইয়া অনেকভাবে বাসানি বা অনেক কিছু শিকানির ব্যাপার লইয়া ভিডিও আপলোড করেন, কিন্তু অনেক সময় অনেক ছোটোখাটো ভুল থাকি যায়, যার কারণে ভিডিওটা আধুরা হয়ে যায়। তো এমন ভিডিও ফেসবুকে আমি একটা দেখলাম, তো দেখিয়া এই ব্যাপারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখাইম, আর পরে কিন্তু এখানে কিতাবের সম রয়েছে, ওখানে আপনারা দেখবা। চাঞ্চল্যকর পুরো নাটকের মতো সাজানো একটি নতুন ফ্রডের কথা বলবো। ভিডিওটি পুরোটা দেখুন। এক ব্যক্তি আপনার কাছ দিয়ে ফোনে কথা বলতে বলতে যাবে, ঠিক সেই সময় পেছন থেকে একটা বাইক এসে তার মোবাইলটা ছিনতাই করে নিয়ে চলে যাবে। সেই ছেলেটা চিৎকার করতে থাকবে, আমার মোবাইলটা ছিনতাই হয়ে গেল, ছিনতাই হয়ে গেল। এই করতে করতে আপনার কাছে আসবে, আপনাকে বলবে, দাদা আমার মোবাইলটা ছিনতাই হয়ে গেল, আপনার মোবাইলটা একটু দেন, আমি আমার বাবাকে ফোন করে জানাবো। আপনি সোশ্যাল মিডিয়া দেখে সচেতন আছেন, আপনি প্রথমে ফোনটা দিতে চাইবেন না। তখন সে আপনাকে বলবে যে আপনি ভয় পাবেন না, আমি আপনার সামনে বাবাকে স্পিকারে ফোন করব। এই বলে আপনার কাছ থেকে ফোনটি নেবে। তারপর একটা নাম্বার ডায়াল করবে এবং ওখান থেকে বলবে যে বাবা আমার ফোনটা ছিনতাই হয়ে গেল। ওর বাবা বলবে, শারীরিক কিছু ক্ষতি করেনি তো? তখন বলবে, না আমার কোনো ক্ষতি হয়নি। বলবে, ঠিক আছে তুই তাহলে বাড়ি চলে আয়। তখন বলবে, না বাবা আমার বিরাট ক্ষতি হয়ে গেল, ওই ফোনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল। তখন ওর বাবা বলবে যে তুই কি ওই বাইকের নাম্বারটা দেখেছিলি? তখন বলবে, হ্যাঁ আমি দেখেছি। এরপর তখন ওর বাবা বলবে, ঠিক আছে সে নাম্বারটা আমাকে বল। এরকম ফোনটা ধরে থাকবে এবং বলবে যে যেটা একটা চারটে নাম্বার, 3 4 5 6 হোক বা যে কোনো একটা নাম্বার ওর বাবাকে বলবে। এইখানে হচ্ছে ব্যাপার, অলরেডি ওর বাবা ওইখান থেকে কিন্তু এই মোবাইলের মধ্যে 4 ডিজিটের একটা ওটিপি পাঠিয়ে দিয়েছে। সেই ওটিপিটা কিন্তু ও বলে দিল। এরপর আপনাকে মোবাইলটা ফেরত দিয়ে অনেক ধন্যবাদ জানিয়ে চলে যাবে। আপনি কিছুক্ষণ পরেই দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা খালি হয়ে গেল। তো দেখলেন এই অফিসার কিভাবে আধুরা একটি মেসেজ দিলেন। তো আমি সেই মেসেজটা আবারও আপনাদের সামনে কিভাবে সেই ফ্রড থেকে বাঁচতে পারবেন, অর্থাৎ কেউ আপনার ফোন নিলেও কিন্তু সোজাসুজি এত সহজে একটা ওটিপি ফিল করতে পারবেন না। তো সেটা হলো, মেসেজ অ্যাপে যাবেন এবং মেসেজ অ্যাপে গিয়ে কিন্তু নোটিফিকেশনটা বন্ধ করে দেবেন, অর্থাৎ আপনার লক স্ক্রিন থাকলে মেসেজ দেখাবে না, এবং সেটা কিন্তু মেসেজটা কিন্তু ডিরেক্টলি মেসেজ অ্যাপে গিয়ে মেসেজটা দেখতে হবে। এই কারণে যখন আমরা কোথাও যাব বা কোনো স্পেশাল কাজের জন্য বের হবো বা রাত্রে ঘুমানোর সময়, সেই সময় কিন্তু মেসেজ অ্যাপ্লিকেশনটা এভাবে সেটিং পাল্টে নেব, অর্থাৎ ফোনের নোটিফিকেশনটা হোম স্ক্রিনে যাতে না দেখা যায়, ডিসপ্লেতে না দেখা যায় ওটিপিটা, এবং ট্রু কলার যদি ব্যবহার করে থাকি সেটাও কিন্তু এভাবে করে নেব। তবে উনি কমপক্ষে ট্রু কলার অথবা মেসেজে না ঢুকে মেসেজটা বের করতে পারবেন না। বিশেষ করে লক স্ক্রিনে যাতে উপরে মেসেজটা শো না করে, সেটা বেশি খেয়াল রাখবো। এরপরে সমস্যা আরেকটা হইল, কারণ আমরা সবার ব্যাংকে এটিএম কার্ড অ্যাক্টিভ থাকে, প্লাস নেট ব্যাংকিং অ্যাক্টিভ থাকে। তো এখানেও কিন্তু নেট ব্যাংকিং অ্যাক্টিভ না থাকলে কিন্তু আমরা ফোনপে গুগল পে চালাইতে পারতাম না, হিসেবে অ্যাক্টিভ থাকে। তার লাগিয়া অবশ্যই কিন্তু আমরা নেট ব্যাংকিং অ্যাপ্লিকেশনটা ওলা একটা অপশন থাকে যে মোবাইল নাম্বার এবং হ্যান্ডসেট ছাড়া যাতে অন্যখানেও লগ ইন হয় না, এটারও অপশন কিন্তু আছে। তো দয়া করি আপনারা যারা জানেন না, কমপক্ষে খেরোর দি আপনার বিশ্বাসের খেরোর দিয়া মোটামুটি এই নেট ব্যাঙ্কিংটা ওইভাবে করিয়ে রাখবা যাতে অন্য মোবাইলও ওটিপি দ্বারা লগ ইন হয় না। মোবাইল নাম্বার অ্যান্ড ডিভাইসটা প্রম্পট করিয়ে রাখবা, এটাও কিন্তু অনেক জরুরি। তো এই পুলিশ অফিসার ভাই জানে আদ্যতে সম্পূর্ণ কিছু জানেন না, হয়তো তার কাছে একটা কেস আইছে, এর কারণে কিন্তু তাই সোশ্যাল মিডিয়াত এটা আইয়া কইছেন। কিন্তু আসলে আমি এখানে গ্যারেন্টি দিয়া কইম, অনেক পুলিশ অফিসার সকল আছেন শুধুমাত্র এরা খালি নর্মাল চাকরি কতরা আর ফ্রড ফাইলে ও ব্যাপারে যে কথা, কিন্তু ইন্টেলিজেন্স বইরো সিস্টেমও যারা থাকেন এরা কিন্তু এটা সারা জানেন। তো তাই জানেন কি না লুকাইতরা মানে ফ্রড ওইব খিল্লা আর একজনে বুঝি লইব বা বুঝিয়া ফ্রড করি লইব, ওটা
লুকাইবার লাগিয়ে হয়তো করতে পারেন, আসলে কিন্তু পুলিশ হিসাবে এটা না জানার কথাও না। তো আজ যতক্ষণ পর্যন্ত স্ক্রিনের ডান দিকে যে প্রোডাক্ট এবং সার্ভিসগুলো দেখতে পাই তারা অবশ্যই এগুলো কেনার লাগি আপনারা হোয়াটসঅ্যাপ স্টোরে যোগাযোগ করতে পারেন। এবং আমি যেহেতু আধুরা ভিডিওগুলা আপনার সামনে লইয়া আই, প্লাস আমার নিজের টেকনিক্যাল কিছু তথ্য যা মানুষের প্রবলেমকে সলভ করে এমন কিছু তথ্য লইয়াই, তো এই ধরনের তথ্যগুলো ভাবার লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও সাবস্ক্রাইব ফলো করবা, এবং প্রোফাইলে যদি দেখেন অর্থাৎ যে প্ল্যাটফর্মে যেখানেও দেখবা আপনি ওটা ফলো করে দেবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।